আপনারা এদিকে ওটা ধরুন। আচ্ছা এদিকে হ্যাঁ বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি 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 জীবতং 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 বিজেপি 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 জীবতং জীবতং জীবতং। যে কংগ্রেস আজ সেই রোল প্লে করতে ব্যর্থ, কংগ্রেস সেই ভূমিকা নিতে ব্যর্থ। তার ডান পাশে উপস্থিত আছেন মাননীয় শ্রী শঙ্কর ব্যানার্জি মহাশয়, প্রদেশ কংগ্রেসের নেতা, গ্রিভেন্স সেলের চেয়ারম্যান ছিলেন। উনিও বহুদিনের কংগ্রেস কর্মী। উনিও আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরছেন, কারণ ওনারও মনে হয়েছে যে যেভাবে বিজেপি লড়াই করছে তৃণমূলের, সেই লড়াইটা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে করছে না। এছাড়াও আমার বাঁ পাশে একজন বিশিষ্টজন, আপনারা সবাই চেনেন কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র দত্ত। উনি MBBS DCH UK থেকে, এবং খুব বিখ্যাত MRCP আছে, তার সাথে আমি সমস্ত ডিটেলসে যাচ্ছি না। কিন্তু কলকাতাতে যে 2-3 জন শিশুরোগ বিশেষজ্ঞ বললে যাদের নাম আমরা বলি বা আমাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে দেখাতে পছন্দ করি, তাদের মধ্যে থেকে উনি একজন, ডক্টর সৌমিত্র দত্ত। আজকে উনিও নরেন্দ্র মোদীর মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ওনাকে সেই জন্য ধন্যবাদ জানাই। ওনার বাঁ পাশে সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসের দায়িত্বে ছিলেন, বিভিন্ন দায়িত্ব সামলেছেন। গত লোকসভা নির্বাচনে বর্ধমান থেকে কংগ্রেসের প্রার্থীও ছিলেন, লোকসভা প্রার্থী ছিলেন। এর সাথে সাথে উনি বিভিন্ন এমপির পলিসি থেকে শুরু করে এমনকি খারগেজির অফিসেও উনি অ্যাটাচ ছিলেন, এবং বিভিন্ন কংগ্রেসের দায়িত্ব উনি পালন করেছেন। আজকে ওনারও মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়াই করছে, সেই লড়াইয়ে উনিও অংশীদার হতে চান। তো এরা আজকে সবাই একত্রে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরবেন। আমি রাজ্য সভাপতি হিসেবে সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। পারিবারিক পার্টি নয়, কিন্তু পার্টিটাই একটা পরিবার। আমাদের এই পরিবারের অংশ হিসেবে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলনেতাকে এবার অনুরোধ করব কিছু বলার জন্য। বলে নিন লাস্টে জয়েন করি। আমাদের মান্যবর রাজ্যের সম্মানীয় সভাপতি, লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় তার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে এই 4 জন বিশিষ্ট ব্যক্তি, তার মধ্যে 3 জন বিশিষ্ট রাজনৈতিক কর্মী তথা নেতৃত্ব এবং সমাজের একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি কেন যোগদান করছেন বা তারা কেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে আসছেন, অতি সংক্ষেপে এই 4 জনের ভাবনাকে তিনি 2-3 লাইনে আপনাদের কাছে রেখেছেন। আমি এটাকে সেকেন্ড করছি, সমর্থন করছি, এবং আপনাদের মাধ্যমে আমি এটাও ক্লিয়ার করতে চাই যে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী তারা 21 সালের আগে ভারতীয় জনতা পার্টিতে এসে অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন। আবার পার্টি যখন কাঙ্ক্ষিত আসন পায়নি, 148, 77-এ আটকে গেছে, তখন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে আবার পাল্টিও খেয়েছেন। এতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে নেতৃত্বদের যোগদান করার ক্ষেত্রে অনেক রকম প্রশ্নচিহ্ন আছে, আমাদের অনেক জিনিস শুনতে হয়। আমি এক্ষেত্রে ক্লিয়ার করে দিই আপনাদের মাধ্যমে, আমাদের সমর্থক ভোটার 21-এর পরে ঘরছাড়া হওয়া কর্মী, 21-এর পরে এবং পঞ্চায়েত ভোটে দুটো মিলিয়ে, একটাতে 57, একটাতে 55, প্রায় 112 জন কর্মী 21-এর পরে মারা গেছেন। তার আগেও 100-র বেশি আছে, মোট প্রায় 300-র কাছাকাছি কর্মী 18 থেকে অদ্যাবধি শহীদ হয়েছেন। তা আমি তাদের কাছে ক্লিয়ার করে দিই যে এরা পার্টিতে একেবারেই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে এসেছেন, পূর্ব শর্ত কোথাও দেননি, যেটা 21-এর আগে জয়েনিং এর সময় অনেকেই
প্রার্থী পদ বা সরকার এলে আরো কিছু পাবো এই শর্তে বা এই আশায় এসেছিলেন।